দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে ময়মনসিংহে। সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার সহ অন্যরা। সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আয়োজনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার সহ অন্যরা। নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবসে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মাওলা। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে ফরিদপুরে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বৃহত্তর পানবাজার অ্যান্ডারসন রোড ব্যবসায়ী দোকান মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদুর রহমান খোকন সহ কয়েকজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে নিজস্ব অ্যাপ চালু করা হয়েছে। কলেজের সম্মেলন কক্ষে এক আয়োজনে অ্যাপসের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওয়াহিদ আলম লস্কর। পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে মানিকগঞ্জে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে। এতে বক্তব্য রাখেন ইমামবাড়ি দরবার শরীফের খাদেম শাহ আরিফুর রহমান বাবুসহ অন্যরা। চা আইন বিষয়ক কর্মশালা হয়েছে পঞ্চগড়ে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম ও জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম। সৌন্দর্য বর্ধনে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। দিনভর শহরে স্টেশন রোড, হবিগঞ্জ রোড সহ বিভিন্ন সড়কে এই উচ্ছেদ অভিযান চালান পৌরসভার নির্বাহী প্রকৌশল ও পৌর কাউন্সিলররা। সাতক্ষীরা যুবদলের কেন্দ্র নবগঠিত আংশিক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। শহরের সঙ্গীত মোড় থেকে একটি মিছিল প্রধান সড়ক ঘুরে এসে শেষ হয় একই স্থানে। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সমন্বয়ক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং সর্বজনীন পেনশন স্কিম সহায়তা ভূত উদ্বোধন হয়েছে টাঙ্গাইলে। জেলা প্রশাসকের কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম ও জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে ঠাকুরগাঁয়ে। সকালে সরকারি কলেজে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন। কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে সমাবেশ হয়েছে ঝালকাঠিতে। সকালে প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের সন্তানরা ব্যানারে কোটার পক্ষে এই কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। শহরের উপকণ্ঠে এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও অন্যান্য নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।